নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব চকলেট ব্রাউনি রেসিপি। চকলেট ব্রাউনি উইদাউট এগ, উইদাউট ওভেন, উইদাউট বাটার আর উইদাউট মিল্কও। চলুন আমরা দেখব এত সুন্দর, এত টেস্টি এই চকলেট ব্রাউনি। এই সময় সব জায়গাতেই খুব ভালো বর্ষা শুরু হয়ে গেছে। এই মনসুন সিজনে ওয়েদার যখন ভীষণ ঠান্ডা ঠান্ডা, এক কাপ গরম কফি হাতে আপনার নিশ্চয়ই মনে হবে একটু ব্রাউনি হয়ে যাক। তো এই রকম ব্রাউনি আপনি গরম কফির সাথে এনজয় করতে পারবেন, আবার আপনি আইসক্রিমের সাথেও এনজয় করতে পারবেন, চকলেট সসের সাথেও এনজয় করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতন চকলেট ব্রাউনি এনজয় করুন আপনার পছন্দ মতন উপকরণ দিয়ে। আমি আপনাকে শেয়ার করব ইজি চকলেট ব্রাউনির সুন্দর একটা কুইক রেসিপি, যেটা আপনি ইনস্ট্যান্ট কিছুক্ষণের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন, বা এমনি অ্যাজ এ ডেজার্ট হিসাবেও আপনি এটা সার্ভ করতে পারবেন। খুব ইজি উপায়, ভীষণ সুন্দর এই রেসিপিটা, আপনি এনজয় করতে থাকুন। আমরা এইরকম একটা বড় রক পাত্র, আমরা এটাকে আয়রন কড়াই বলতে পারেন, ডেচকি বলতে পারেন, এটা গরম হতে দিয়েছি। আর এইরকম চায়ের কাপের 1 কাপ নিয়েছি আমি এখানে টক দই, ঘরে পাতা যে টক দই সেই রকম। শুধু খেয়াল রাখতে হবে খুব একটা বেশি যেন টকটা না হয়ে যায়। তো এই টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ওই রকমই মাপের নিয়ে নিলাম আমরা এখানে চিনি গুঁড়ো চিনি আমি এই রকম 1 কাপ নিয়েছি। আর চিনির যেন দানা না থাকে, কোনো ডেলা না থাকে, এবং আমাদের এই দইটারও কোনো লাম্পস না থাকে, সেটা কিন্তু স্মুথ একটা ব্যাটারে পরিণত করে নিতে হবে। তো এই রকম করে আমি এটা হুইক্সের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মসৃণ করে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো এরকম করেই এটা মেপে করে নেওয়ার পর একটা চালুনির মধ্যে আমি 1 কাপ একদম প্রপার মেজারমেন্ট শুদ্ধ করবেন, যে কাপে মাপছেন সেই কাপেই সব কিছু মাপবেন। 1/2 চামচ আমি এখানে দিচ্ছি বেকিং সোডা, আর 1 চামচ দিতে হবে বেকিং পাউডার। তো এই সব কিছু কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। দই আর যা কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি সবই রুম টেম্পারেচারে থাকতে হবে। 1 টেবিল স্পুন দিচ্ছি আমি কোকো পাউডার। আপনি চকলেট দিয়েও করতে পারেন, তো আমি এখানে কোকো পাউডার দিচ্ছি। আর চেলে নেওয়াটা খুবই দরকার, দেখতেই পেলেন অনেক কিছু ইম্পিউরিটিস থাকে, তো সেগুলো আমাদের চেলে বার করে দিতে হবে। এবার সব কিছুকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব, একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। আর একটুখানি ঘন ব্যাটারটা হবে, দেখতেই পাচ্ছেন একটু ঘন, কেকের ব্যাটারের মতন অতটা কিন্তু ফ্লোয়িং নয়। তো এই রকম করে আমরা এখানে দেব 1/2 চামচ, এই টেবিল স্পুনের 1/2 চামচ বা 1 টেবিল স্পুন বলতে পারেন, টিস্পুন বলতে পারেন। তো এই 1 টিস্পুন আমি দিলাম অয়েল, যে কুকিং অয়েল, যেটাতে কোনো স্মেল নেই। তো এরকমভাবে আমরা দেখুন, যেটাতে কেক করব এমনি নর্মাল স্টিলের একটা বাটিতেই করছি, কেক টিনেও আপনি করতে পারেন। আমি এখানে ঢালবার সময়তে ক্যামেরাটা ভুল করে স্টপ করে ফেলেছিলাম, তাই এই কনসিস্টেন্সিটা আপনাকে এইভাবে চামচে করে নিয়ে দেখিয়ে দিলাম। তো এটাকে খুব ভালো করে ট্যাপ করে এর ভেতরে যে হাওয়া সেটা বার করে দিতে হবে। এই পাত্রটা এখন প্রচণ্ড গরম হয়ে আছে, দেখছেন কতটা মোটা। আপনি ভেতরে বালি দিয়ে রোজকার যে রান্না করা ডেচকি বা হাঁড়ি হয় তাতেও এটা তৈরি করতে পারেন, বালি বা নুন দিয়ে। এবার আঁচটা আমরা এতক্ষণ কমিয়ে রেখেছিলাম, এবার মিডিয়াম করে দেব। আমাদের 15 মিনিট কুক করা হয়ে গেছে। আমি টাইমার সেট করে রেখেছিলাম ফোনের মধ্যে, দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাজু টুকরো করে রাখা। এই ব্রাউনির সাথে কাজুটা আমার মনে হয় খুব ভালো যায়। আপনি আপনার পছন্দ মতন কোনো রকম ড্রাই ফ্রুটস কিন্তু দিতেই পারেন। তো এটা এই 15 মিনিট বাদে দেবেন, তাহলে একটুখানি সেট হয়ে যাবে। দেখতেই পেলেন ধারটা বেশ সেট হয়ে গেছে। আরও 15 মিনিট কুক করলেই আমাদের তৈরি হয়ে গেছে এই চকলেট ব্রাউনি। একটা নাইফ পিক করে আমি দেখছি যে একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, ভেতরেও কিচ্ছু লেগে নেই। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ 5 মিনিট রাখবো, রেখে এটা সাঁড়াশি করে আবার বার করে নেব। তবে যখন আমি কাটবো তখন কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, তার মানে বুঝতে পারছেন একদম ঠান্ডা হয়ে গেছে। তো এরকম চারদিক থেকে ছাড়িয়ে নেব, নিয়ে একটু এরকম উল্টে নিয়ে ড্যাব করলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। আর না হলে পারে আপনি হাত দিয়ে এটা বার করতে পারবেন। তো দেখুন এইরকম করে এটা ইজিলি বেরিয়ে এসছে। তো এবার সুন্দরভাবে বেরিয়ে এসছে, কোথাও আটকেও যায়নি।
নিই। এবার আমি এটাকে সার্ভ করব। আপনি আপনার মতন করে সার্ভ করুন, ভীষণ টেস্টি হয়েছিল। সকালবেলা চায়ের সাথে টা হিসাবেও কিন্তু মন্দ লাগে না। আবার আপনি বাচ্চার টিফিন বক্সেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। বাচ্চারা কিন্তু চকলেট খেতে প্রচণ্ড ভালোবাসে। আবার আপনি রাত্রিবেলা করে রাখলেন আর সকালবেলায় আপনার একটা বড় হেডেক কিন্তু একদম কমে যাবে। তাহলে এই চকলেট ব্রাউনি রেসিপিটা আপনি কবে ট্রাই করছেন আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমি আপনাকে সার্ভ করে দিচ্ছি এই রকমভাবে। তো এখানে ব্রাউনির সাথে আপনি আপনার শান্ত জলখাবারে কিংবা আপনার গেস্টকে অ্যাজ এ ডেজার্ট হিসাবে সাথে একটু আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম অবশ্যই সার্ভ করতে পারেন। উইথ সিজলিং ভাবেও কিন্তু করতে পারেন। যে কোনো উপায়, আবার শুধুমাত্র চকলেট সসের সাহায্যেও করতে পারেন। তো এই ব্রাউনি রেসিপিটা যেভাবেই আপনি ট্রাই করুন না কেন একেবারেই অনবদ্য, ভীষণ সুন্দর খেতে লাগে, খুব ইজি প্রসেসে তৈরি হয়ে যায়, বেশি কোনো ঝামেলা ঝঞ্ঝাট লাগে না। আপনার বাড়িতে যা কিছু আছে সব কিছু দিয়েই তৈরি হয়ে যাবে, বাইরে তো দৌড়ঝাঁপ করবার কোনো দরকারই নেই। অবশ্যই ভালো থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখছেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি খেতে হয়েছিল। অবশ্য করে ট্রাই করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন হেলদি রেসিপি। ধন্যবাদ।